একটি নতুন সকাল, নতুন রুম, ভিন্ন রকমের আবহাওয়া, অপরিচিত কোলাহল, সবকিছুই যেন নতুন। আমি আসলে কোথায় আছি? ওয়েলকাম টু ঢাকা। আমি ঢাকাতে কেন আসছি সেটা আপনারা আগামীকাল জানতে পারবেন। তবে আজকে আমি ঢাকা ঘুরে দেখব। বেসিক্যালি আজকের প্ল্যান হচ্ছে সদরঘাট এবং পুরান ঢাকা ঘুরে দেখা এবং সেখানে কিছু স্ট্রিট ফটোশুট করব। সো আই এম রিয়েলি সুপার এক্সাইটেড টু শেয়ার দিস ভিডিও উইথ ইউ গাইস। উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস গেট স্টার্টেড। সো অ্যাট ফার্স্ট আমি এখানে কিছু ড্রোন শটস নেব, এরপরে ভেতরে গিয়ে স্ট্রিট ফটোশুট করব। লেটস সি। সদরঘাট ঢাকার সবচেয়ে প্রাচীন এবং ব্যস্ততম নদীর একটি, যেটার অবস্থান বুড়িগঙ্গা নদীর তীরে এবং পুরান ঢাকার একদম ঠিক হৃদয়ে। আর এখান থেকেই শুরু হয় আমার ঢাকার গল্প। অলরাইট গাইস, অনেক সুন্দর সুন্দর কিছু ড্রোন শটস নেওয়া কমপ্লিট। এখন আমি সদরঘাট এলাকাতে কিছু স্ট্রিট ফটোশুট করব। লেটস সি। ফটোশুটের জন্য ব্যবহার করছি আমার নতুন ক্যানন EOS M50 এবং 50mm f1.8 অ্যাপারচারের লেন্স। আর ক্যামেরা সেটিংস আপনারা প্রতিটি ফটোর উপরেই দেখতে পাবেন। আসলে আমি একটু নার্ভাস, কেননা এরকম ফটোশ্যুট আমি খুব কমই করেছি, এজন্য প্রপার স্টোরিও খুঁজে পাচ্ছি না। চলুন র্যান্ডমলি আরও কিছু ফটো ক্যাপচার করা যাক। বেশ কিছু সুন্দর সুন্দর র্যান্ডম স্ট্রিট ফটোশুট শেষ। এবার চলুন একটা বোট রাইড নিয়ে নদীতে কিছু ফটো ক্যাপচার করা যাক। এখন আমি পুরান ঢাকার ঐতিহাসিক নদীতে আসি। ভাই আপনার নাম? আচ্ছা, ধন্যবাদ।
ধন্যবাদ ভাই, আসেন। অনেক সুন্দর ছিল বোট রাইডটা, অ্যান্ড সেখানে আমি কিছু অ্যামেজিং ফটো ক্যাপচার করতে পেরেছি। এখন আমি একটা রিক্সা নিয়ে পুরান ঢাকার দিকে আগাবো। এটা হচ্ছে আহসান মঞ্জিল, যেটা পুরান ঢাকার অন্যতম একটি গুরুত্বপূর্ণ স্থাপনা। তবে দুঃখের বিষয়, আজকে 1 মে হবার কারণে আমরা এটার ভেতরে যেতে পারছি না। তবে স্থাপনাটি পুরান ঢাকার অনেক গুরুত্বপূর্ণ একটি ঐতিহ্য ধরে রেখেছে। আপনার নাম কি? মোহাম্মদ বাদশা মিয়া। অনেক ধন্যবাদ। এখন আমরা চক বাজার, এটা পুরান ঢাকার অন্যতম একটি পাইকার মার্কেট। এখানে অনেক ফেমাস মিষ্টি এবং খাবারের দোকান সহ বিভিন্ন রকমের পাইকারি দোকান রয়েছে। যদিও 1 মে হবার কারণে আজকে বন্ধ, তারপরেও দেখতে পাচ্ছেন রাস্তার পাশ দিয়ে বেশ কিছু দোকান বসেছে। এখন এখানে আমি কিছু স্ট্রিট ফটোশ্যুট করব। ফাইনালি চক বাজারে অসাধারণ কিছু স্ট্রিট ফটোশ্যুট ডান। এখন আমি হালকা চা নাস্তা করে নিব, এরপরে যাব আমাদের ফাইনাল ডেস্টিনেশনে। কেল্লা কত টাকা ভাড়া? ফাইনালি আমরা লালবাগ কেল্লার খুবই কাছে চলে এসেছি। সামনেই লালবাগ কেল্লার গেট। তবে ভয় করছে এটাও আজকে বন্ধ কিনা। যদি সত্যিই বন্ধ থাকে তাহলে আজকে আসাটাই আমার বেকার হয়ে যাবে। বন্ধ, ঢোকা যাবে না। ও শিট ইয়ার, অনেক কষ্ট করে আসলাম। চলুন আমাদের ড্রোনটা ভিতরে পাঠিয়ে দেওয়া যাক। আশা করি এই ড্রোনটাই আমাদের লালবাগ কেল্লা দেখার স্বাদ মেটাবে। লালবাগ কেল্লা এটিও পুরান ঢাকার অন্যতম একটি ঐতিহাসিক স্থাপনা, যার নির্মাণ কাজ শুরু হয়েছিল 1678 সালে মুঘল সুবেদার প্রিন্স মোহাম্মদ আজম শাহীর হাতে। তবে তিনি এর নির্মাণ কাজ শেষ করতে পারেননি। পরবর্তীতে শায়েস্তা খান এটার নির্মাণ কাজ এগিয়ে নিয়ে যান, তবে তিনিও শেষ করতে পারেননি তার কন্যা পরিবিবির মৃত্যুর কারণে। এবং আজও এই স্থাপনাগুলো ঢাকার ইতিহাস এবং ঐতিহ্যগুলোকে নিয়ে দাঁড়িয়ে আছে। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কিছু ড্রোন শট পেয়ে গিয়েছি। ফাইনালি একটা উবের নিয়ে আমরা হোস্টেলে ফিরবো।
ফাইনালি এখানেই শেষ করছি আজকের ব্লগ। দেখা হচ্ছে আগামীকাল আরেকটি ইন্টারেস্টিং ব্লগে, এবং ওইখানে আরও কিছু স্পেশাল মানুষ থাকবে। সো ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন অ্যান্ড কমেন্টে জানাবেন কেমন লেগেছে, শেয়ার করে দিবেন আপনার ফ্রেন্ডের সাথে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো মাস্ট বি। দেখা হচ্ছে পরবর্তী ইন্টারেস্টিং ব্লগে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।